ক্লাস 12। এখন দেখো তোমাদের যেটা পরের পার্ট, যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে যে দুটো ভেক্টরের ভেক্টর গুণ। দুটো ভেক্টরের ভেক্টর গুণ বলতে আমরা কি বুঝি? দুটো ভেক্টরের ভেক্টর গুণ, ধরো ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর আর ভেক্টর বি হচ্ছে একটা ভেক্টর। দুটো ভেক্টরের ভেক্টর গুণ বলতে বোঝায় ভেক্টর এ ক্রস ভেক্টর বি, অর্থাৎ এটাকে ক্রস প্রোডাক্টও বলে অথবা ভেক্টর গুণও বলে, যেহেতু এখানে ক্রস দিতে হবে। আগে যেমন একটা ডট দিয়েছিলাম, এখানে ভেক্টর গুণের ক্ষেত্রে আমরা ক্রস দেব। তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটা হচ্ছে গিয়ে দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণ। এটা সমান হয় ভেক্টর এ মড ভ্যালু অফ ভেক্টর এ টু মড ভ্যালু অফ ভেক্টর বি ইন্টু সাইন থিটা টু ইউনিট ভেক্টর এন। আর কোনটা কি আমি বলে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এটা একটু বড় করে লিখি। ভেক্টর এ ক্রস ভেক্টর বি, দিস ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর এ টু মড ভ্যালু অফ ভেক্টর বি ইন্টু সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এন। আচ্ছা ভেক্টর প্রোডাক্ট, দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর রাশি হয়। এখানে দেখো থিটা হচ্ছে গিয়ে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর এই যে ইউনিট ভেক্টর এন, এটা এনটা হচ্ছে গিয়ে এই যে ভেক্টর এ এবং ভেক্টর বি এই দুটোর উপরে লম্ব ভেক্টর। অর্থাৎ ছবিটা যদি আমরা আঁকি, ধরো এখানে গেছে, এদিকে গেছে ধরো ভেক্টর এ আর এদিকে গেছে হচ্ছে ভেক্টর বি। তাহলে এন ভেক্টরটা এদিকে ইউনিট ভেক্টর এন হবে, অর্থাৎ এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কি তোমার থিটা। আর যদি আমরা এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে একটা স্ক্রু এরকম ভাবে ঘোরাই, তাহলে স্ক্রুয়ের যে গতি, সেই গতিটা হবে হচ্ছে এন ভেক্টরের অভিমুখ। এন ভেক্টরের মানে ইউনিট ভেক্টরে এন এর দিকটা হবে হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর বি এর উপর লম্ব, অর্থাৎ ভেক্টর এর উপরেও লম্ব, ভেক্টর বি এর উপরেও লম্ব। আর এর অভিমুখটা কি হবে? অভিমুখটা হবে, যদি আমরা ডান হাত দিয়ে একটা স্ক্রু এবং এ ভেক্টরের দিক দিয়ে যদি আমরা ভেক্টর এ ক্রস ভেক্টর বি নিই, তাহলে এ ভেক্টরের দিক দিয়ে বি ভেক্টরের দিকে যদি আমরা ডান হাত দিয়ে একটা স্ক্রুকে ঘোরাই, তাহলে স্ক্রুয়ের যে গতিটা যে দিকে হবে সেই দিকে হবে হচ্ছে ভেক্টর এন এর অভিমুখ। যদি আমরা এইভাবে একটা স্ক্রু ঘোরাই, তাহলে স্ক্রুটা খুলে মানে স্ক্রুটা ওপরের দিকে উঠবে, তার মানে এন ভেক্টরের অভিমুখটা হবে হচ্ছে এই দিকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে দুটো ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, মানে হচ্ছে ভেক্টর মড ভ্যালু অফ ভেক্টর এ ইন্টু মড ভ্যালু অফ ভেক্টর বি ইন্টু সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এন। এর অভিমুখ দিক কিরকম সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যে ভেক্টরের যে গুণ সেটা কতগুলো বীজগাণিতিক ধর্মাবলী কি কি মেনে চলছে কি কি মেনে চলছে না সেটা আমরা দেখব। এক নম্বর হচ্ছে যে ভেক্টর যে গুণ সেটা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না বা কমিউটেটিভ ল মেনে চলে না। অর্থাৎ ভেক্টর এ ক্রস ভেক্টর বি নট ইকুয়াল টু ভেক্টর বি ক্রস ভেক্টর এ। যেহেতু এ আমরা আগে যেটা দেখো ভেক্টর এ ক্রস ভেক্টর বি নট ইকুয়াল টু ভেক্টর বি ক্রস ভেক্টর এ, অর্থাৎ এটা বিনিময় সূত্র মেনে চলে না। যেমন আগে যেমন আমরা ছবিটা আমরা দেখেছিলাম না, যে এটা ভেক্টর এ এটা ভেক্টর বি, আর এই যে ইউনিট ভেক্টর এ এর অভিমুখ, তাহলে যদি আমরা থিটা নিই, তাহলে যদি ভেক্টর এ ক্রস ভেক্টর বি নিই, তাহলে ইউনিট ভেক্টর এন এর অভিমুখটা হবে সেই দিকে। কিন্তু যদি আমরা ভেক্টর বি ক্রস ভেক্টর এ নিই, তাহলে এই ইউনিট ভেক্টর এন এর অভিমুখটা নিচের দিকে হয়ে যাবে, অর্থাৎ বি থেকে তখন আমরা এর দিকে স্ক্রুটাকে ঘোরাবো, তার মানে স্ক্রুটা নিচের দিকে নামবে। এর জন্য এটা কিন্তু সমান হবে না। প্রকৃতপক্ষে এটা কি হবে? প্রকৃতপক্ষে হবে হচ্ছে ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান মাইনাস ভেক্টর বি ক্রস ভেক্টর এ। ঠিক আছে, তার মানে ভেক্টরের যে গুণ, দুটো ভেক্টরের ভেক্টর গুণ সেটা বিনিময় সূত্র মেনে চলছে না, অর্থাৎ কমিউটেটিভ ল মেনে চলছে না, এবং সেইটার ক্ষেত্রে আমরা এটা সিদ্ধ হবে না। আচ্ছা এক্ষেত্রে একটা কথা হচ্ছে দুটো ভেক্টরের ভেক্টর গুণ কিন্তু অলওয়েজ একটা ভেক্টর রাশি। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, যেমন আমরা স্কেলারের মান পেয়েছিলাম, স্কেলার রাশি পেয়েছিলাম, কিন্তু দুটো ভেক্টরের ভেক্টর গুণ বা ভেক্টর ক্রস প্রোডাক্ট এটা হচ্ছে অলওয়েজ একটা ভেক্টর রাশি। আচ্ছা এরপর দেখো যেটা আছে যে দুটো ভেক্টরের ভেক্টর গুণ কিন্তু কোনো স্কেলার সাপেক্ষে দুটো ভেক্টরের ভেক্টর গুণ তোমার সংযোগ সূত্র মেনে চলে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। অর্থাৎ m ইন্টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি এটা সমান m ইন্টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি হবে, দিস ইজ ইকুয়াল টু ভেক্টর এ ক্রস m ভেক্টর বি হবে।
এই যে মানে কোন স্কেলারের সাপেক্ষে ভেক্টরের যে গুণ সেটা হচ্ছে এটা এই তোমার এই সংযোগ সূত্র মেনে চলে বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। ঠিক আছে, এরপর 3 নম্বর যেটা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে যে ভেক্টরের গুণ, ভেক্টরের যোগ সাপেক্ষে ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর যোগ সাপেক্ষে ভেক্টরের গুণ বন্টন সূত্র মেনে চলে। অর্থাৎ যদি এ বি সি তিনটে ভেক্টর হয় তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি প্লাস ভেক্টর সি দিস ইজ ইকুয়াল টু হবে ভেক্টর এ ক্রস ভেক্টর বি প্লাস ভেক্টর এ ক্রস ভেক্টর সি। আমরা কিন্তু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টটাকে আমরা ভেক্টর এ ক্রস ভেক্টর বি এইভাবে বলবো। ঠিক আছে, আচ্ছা আবার যদি এইভাবে নিই যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ক্রস ভেক্টর সি দিস ইজ ইকুয়াল টু ভেক্টর এ ক্রস ভেক্টর সি প্লাস ভেক্টর বি ক্রস ভেক্টর সি। অর্থাৎ কোন স্কেলার সাপেক্ষে ভেক্টরের যোগ যে গুণ মানে ভেক্টরের যে গুণ সেটা হচ্ছে যোগ সাপেক্ষে ভেক্টরের যোগ সাপেক্ষে ভেক্টরের গুণ বন্টন সূত্র মেনে চলে। ঠিক আছে, আচ্ছা এরপর ভেক্টর গুণে যে জ্যামিতিক ধর্মাবলী সেগুলো আমরা শিখব। জ্যামিতিক ধর্মাবলীতে দেখো ভেক্টর গুণে জ্যামিতিক ধর্মাবলী, জ্যামিতিক ধর্মাবলীটা কি আমরা দেখেছিলাম যে ভেক্টর এ ক্রস ভেক্টর বি দিস ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর এ মড ভ্যালু অফ ভেক্টর বি sin থিটা ইনটু ইউনিট ভেক্টর n। ঠিক আছে, এবার থিটার ভ্যালু যদি 0 অথবা পাই হয়, থিটার ভ্যালু যদি 0 অথবা পাই হয় তাহলে কি পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম আমরা sin থিটার ভ্যালু কত হবে, sin থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। যদি থিটার ভ্যালু 0 অথবা পাই হয় তাহলে sin থিটার ভ্যালু 0 হবে। অর্থাৎ যদি দুটো ভেক্টর সমান্তরাল বা একরেখীয় হয়, যদি দুটো ভেক্টর সমান্তরাল বা একরেখীয় হয় তাহলে সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে 0 হবে। তার মানে এখান থেকে আমরা পেলাম যে ভেক্টর এ ক্রস ভেক্টর বি দিস ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর এ টু মড ভ্যালু অফ ভেক্টর বি ইউনিট ভেক্টর এ। তার মানে cos ভেক্টর যদি ইনটু 0 ইউনিট ভেক্টর এ, তার মানে এটা 0 ভেক্টর হচ্ছে। মানে যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি তোমার যদি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয় অর্থাৎ তাদের অভিমুখ যদি একই হয় তাহলে সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার 0 ভেক্টর হবে, 0 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যদি ওনার উল্টোভাবে যদি বলা হয়, যদি ভেক্টর এ নট ইকুয়াল টু 0 ভেক্টর হয়, আর এটা মড দেবো না, আর বি ভেক্টরও যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু যদি এই দুটো ভেক্টরের গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলবো যে ভেক্টর দুটো তোমার পরস্পর সমান্তরাল। ঠিক আছে, যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে 0 হবে, আর উল্টোভাবে যদি নন জিরো দুটো ভেক্টরের গুণফল যদি 0 হয় তাহলে বলবো আমরা ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এইভাবে এবার তাহলে আমরা ইউনিট ভেক্টর যেটা আমরা দেখেছিলাম যে আই জে কে নিয়ে দেখো, তাহলে আই ক্রস আই তাহলে কি হবে, 0 হবে, কারণ যেহেতু এটা একরেখীয় একই অভিমুখ। একই রকম ভাবে তোমার ইউনিট ভেক্টর জে ক্রস ইউনিট ভেক্টর জে দিস ইজ ইকুয়াল টু 0 হবে। আবার ইউনিট ভেক্টর কে ক্রস ইউনিট ভেক্টর কে দিস ইজ ইকুয়াল টু 0 হবে। এরপর দেখো যদি আমরা ইউনিট ভেক্টর আই ক্রস ইউনিট ভেক্টর জে নিই তাহলে কিন্তু এটা ইউনিট ভেক্টর কে পাবো, কারণ ইউনিট ভেক্টর কে টা হচ্ছে এই দুটো ভেক্টরের উপরে লম্ব। দিস ইজ ইকুয়াল টু মাইনাস ইউনিট ভেক্টর জে ক্রস ইউনিট ভেক্টর আই হবে। আবার ইউনিট ভেক্টর জে ক্রস ইউনিট ভেক্টর কে দিস ইকুয়াল টু ইউনিট ভেক্টর আই দিস ইকুয়াল টু মাইনাস ইউনিট ভেক্টর কে ক্রস ইউনিট ভেক্টর জে। আবার যদি আমরা এইভাবে নিই ইউনিট ভেক্টর কে ক্রস ইউনিট ভেক্টর আই তাহলে দিস ইকুয়াল টু ইউনিট ভেক্টর জে দিস ইকুয়াল টু মাইনাস ইউনিট ভেক্টর আই ক্রস ইউনিট ভেক্টর। তারপরে যখন এটা যেহেতু বিনিময় সূত্র মেনে চলে না, তাই যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু মাইনাস চলে আসছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখলাম যে ইউনিট ভেক্টর দিয়ে আমরা বুঝলাম যে কিভাবে কি হয়। আচ্ছা এরপর দেখো যদি আমরা ছবি যদি নিয়ে এইভাবে ধরো ও এ হচ্ছে কি একটা এরকম এদিকে ভেক্টর, এটা ও এ, এই হচ্ছে এ ভেক্টর, আর এখানে হচ্ছে বি আছে, এই হচ্ছে বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, এবার যদি আমরা এই সামান্তরিকটাকে যদি আমরা কমপ্লিট করি, সামান্তরিকটাকে আমরা কমপ্লিট করলাম আর বি থেকে এর উপরে একটা লম্ব টানলাম বি এম, তাহলে এই সামান্তরিক ও এ বি সি
আচ্ছা ও এ বি, এটা সি নাম দিলাম। তাহলে সামান্তরিক ও এ সি বি এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল হবে হচ্ছে ও এ ইন্টু বিএম, ও ইন্টু বিএম, তাই তো? এবার এখানে ও এ হচ্ছে ভূমি আর বিএম হচ্ছে গিয়ে উচ্চতা, তার সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক ও এ বি এর ক্ষেত্রফল এটা, হ্যাঁ, আর তো এর ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এটা ক্ষেত্রফল। আচ্ছা এবার দেখো এই বিএমটা কি? যদি আমরা এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ ও বি এম নিই, তাহলে বিএমটা হয়ে যাবে তোমার ও বি সাইন থিটা। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে গিয়ে তোমার সাইন থিটা, তাহলে ও বি সাইন থিটা। তাহলে ও বি সাইন থিটা, ও বি সাইন থিটা মানে হচ্ছে এখানে তোমার মানে বিএমটা হচ্ছে গিয়ে তোমার ও বি সাইন থিটা হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা ও বি সাইন থিটাটা বসাই বিএম এর জায়গায়, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? ও এ ইন্টু ও বি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে দেখো যদি আমরা এই ও এ এবং ও বি ভেক্টর দুটো ক্রস প্রোডাক্ট নিই, অর্থাৎ ভেক্টর ও এ ক্রস ভেক্টর ও বি, এটা মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, ঠিক আছে? তাহলে এইটা সমান কি হয়ে গেল? ও এ, এইটা সমান আমরা কি পাবো? যে ভেক্টর ও এ ডট ভেক্টর ও বি ইন্টু সাইন থিটা, সেখানে যদি আমি এখানে না হচ্ছে না, এখানটা লিখছি, এটা সমান হয়ে যাবে হচ্ছে ও এ ইন্টু ও বি ইন্টু সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এ। এবার যদি এটা মড ভ্যালুটা আমরা নিয়ে নিই, তাহলে মড ভ্যালুটা নিয়ে গেলে ইউনিট ভেক্টরটা থাকবে না, ইউনিট ভেক্টরটা 1 ভ্যালু হয়ে যাবে। তাহলে মড অফ ভেক্টর ও এ ক্রস ভেক্টর ও বি ইজ হলো ও এ ভেক্টর মড ভ্যালু অফ ও এ ইনটু মড ভ্যালু অফ ও বি ভেক্টর ও বি ইনটু সাইন থিটা। এখানে দেখো মড ভ্যালু এখানে হচ্ছে ও এ ভেক্টরের মান ইনটু ও বি ভেক্টরের মান ইনটু সাইন থিটা। তার মানে এখানে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহুকে আমরা দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করি, অর্থাৎ দুটো ভেক্টর যদি কোনো একটা সামান্তরিকের দুটো সংলগ্ন বাহুকে প্রকাশ করে, তাহলে সেই সামান্তরিকটির ক্ষেত্রফল কি হয়? ওই ভেক্টর দুটোর যে ক্রস প্রোডাক্ট তার যে মড ভ্যালু, অর্থাৎ ভেক্টর দুটো ক্রস প্রোডাক্টের মড ভ্যালুটা হয়ে যাবে ওই সামান্তরিকটির ক্ষেত্রফল, ঠিক আছে? তার মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি তার যে মড ভ্যালু সেটা হয়ে যাবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার যদি আমরা দেখো, যদি আমরা ত্রিভুজ ও বি এ নিই, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নিই, ত্রিভুজ ও এ বি এর যদি আমরা ক্ষেত্রফল নিই, এটা সমান আমরা কি জানি? হাফ ইন্টু সামান্তরিক, হাফ ইন্টু সামান্তরিক ও এ সি বি। এবার তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইন্টু সাইন থিটা। তার মানে দিস ইজ ইকুয়াল হাফ ইন্টু তোমার ওই যে এ ক্রস বি। তার মানে যদি এ বি ভেক্টর এ এবং ভেক্টর বি একটি ত্রিভুজের দুটো বাহু প্রকাশ করে, অর্থাৎ ত্রিভুজ একটা ত্রিভুজের বাহুগুলো যদি ভেক্টর এ এবং ভেক্টর বি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে মানে এই তাহলে এই বাহুটাও একটা ওই ভেক্টর দুটো যোগফল যাই খুব যা হবে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? ওই যে ভেক্টর দুটোর যে ক্রস প্রোডাক্ট তার হাফ, ক্রস প্রোডাক্টের যে মড ভ্যালু তার হাফ, ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো আরেকটা আমরা আসছি, যদি আমরা এখান থেকে যদি আমরা দেখো এই যে ও সি যদি কর্ণটাকে আমরা নিই, যদি আমরা ও সি কর্ণটাকে নিই, ও সি কর্ণ দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে ভেক্টর ও এ প্লাস ভেক্টর এ সি, তার মানে এটা ভেক্টর ও এ প্লাস ভেক্টর ও বি, তার মানে এটা হচ্ছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, ঠিক আছে? আর একই রকম ভাবে যদি আমরা এ বি কর্ণটাকে নিই, যদি কর্ণ এ বি কর্ণটাকে নিই, তাহলে এ বি কর্ণটা কি হয়ে যাবে? এ বি মানে হচ্ছে ভেক্টর
AO প্লাস ভেক্টর OB, দিস ইজ ইকুয়াল টু ভেক্টর AO মানে হচ্ছে মাইনাস অফ ভেক্টর OA প্লাস OB, তার মানে মাইনাস ভেক্টর A প্লাস ভেক্টর B। এবার যদি আমরা এই দুটো ভেক্টরের ক্রস মড অফ ভেক্টর OC ক্রস ভেক্টর AB, দিস ইজ ইকুয়াল টু কি হবে, আজ এখানে মুছে দিই, ঠিক আছে, আগে এটা করে নিই তারপর মুছছি, উপরে করবো। তাহলে দিস ইজ ইকুয়াল টু ভেক্টর OC মানে দেখো ভেক্টর A প্লাস ভেক্টর B ক্রস ভেক্টর মাইনাস A প্লাস ভেক্টর B, কারণ AB ভেক্টরটা আমরা বলেছিলাম মাইনাস ভেক্টর A প্লাস ভেক্টর B, তো আমরা এইটা পেলাম। এবার এখান থেকে দেখো কি আসছে, এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে এটা এই সমান এখানে কি হয়ে যাচ্ছে, এটা আচ্ছা উপরে আমরা লিখছি, দেখো এখানে আমরা লিখছি তাহলে মড অফ দেখো ভেক্টর A মাইনাস ভেক্টর A ক্রস ভেক্টর A, মানে গুণ যেমন গুণ করে সেভাবে গুণ করছি, আচ্ছা প্লাস ভেক্টর A ক্রস ভেক্টর B, আচ্ছা প্লাস ভেক্টর B প্লাস মাইনাস এখানে দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস ভেক্টর A B ক্রস ভেক্টর A, আর এখানে হচ্ছে কি তোমার প্লাস ভেক্টর B ক্রস, নিচে লিখি প্লাস ভেক্টর B ক্রস ভেক্টর B। এবার আমরা কি জানি যে দুটি ভেক্টর যদি সমরেখ হয় বা সমান্তরাল হয় তাহলে সেই দুটো ভেক্টরের গুণফল 0 হয়, তাহলে ভেক্টর A ক্রস ভেক্টর A ও 0 হয়ে যাবে, আর ভেক্টর B ক্রস ভেক্টর B ও এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, তাহলে এখানে হচ্ছে যে OC ক্রস AB ভেক্টর তার মড ভ্যালু, এটা সমান তাহলে আমরা কি পাবো, এটা সমান তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ভেক্টর A ক্রস ভেক্টর B, এখানে মাইনাস ভেক্টর B ক্রস ভেক্টর A আছে, তো তাহলে এখানে মাইনাসে প্লাস করে দিয়ে ভেক্টর A ক্রস ভেক্টর B হয়ে যাবে, আর এটাও 0 হয়ে যাবে, তাহলে এখানে 2 ইন্টু ভেক্টর A ক্রস ভেক্টর B, ঠিক আছে। তার মানে এখানে কোণ দুটো সামান্তরিকের যে কোণ দুটো তাদের গুণফল বেরোলো, মানে তাদের গুণফলে তার ভেক্টর গুণের যে মড, সামান্তরিকের যে কোণ দুটো তার যে ভেক্টর গুণের যে মড সেইটা আমরা পেলাম 2 ইন্টু মড অফ ভেক্টর A ক্রস ভেক্টর B। তাহলে এটা হচ্ছে কি তোমার সামান্তরিকের কি হয়ে গেল, সামান্তরিকের তাহলে এখানে তোমার যদি আমরা আগে দেখেছিলাম যে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে মড ভ্যালু, আগে কিছুক্ষণ আগে আমরা বোঝালাম যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান দিস আমরা দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে তাহলে যদি আমরা কর্ণ দুটোর গুণফলের ভেক্টর, যদি আমরা কর্ণ দুটোর ভেক্টর নিই তাহলে সেই গুণফলের যে ক্রস প্রোডাক্টের যে মোড সেটা আমরা 2 ইন্টু দিস পাচ্ছি। তারপরে এখান থেকে আমরা কি ইমপ্লাই করবে যে দিস গুণ ভেক্টর A ক্রস ভেক্টর দিস দ্য হাফ ইন্টু ভেক্টর OC ক্রস ভেক্টর AB, অর্থাৎ সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা কর্ণ দুটোর গুণফলের অর্ধেক, অর্থাৎ কর্ণ দুটো যে ভেক্টর দুটো দিয়ে প্রকাশ করছি সেই ভেক্টর দুটোর যে ক্রস প্রোডাক্টের মড ভ্যালু তার হাফ হয়ে যাবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে তার মানে যদি তোমাদের কোন সামান্তরিকে দুটো কর্ণের ভেক্টর দেওয়া থাকে তাহলে সেই কর্ণ দুটোর ভেক্টর দুটোর গুণ করে ভেক্টর প্রোডাক্ট করে তার যে মড ভ্যালুটা পাবে তার হাফ করে তুমি পাবে হচ্ছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে উপাংশের আকারে দুটি প্রদত্ত ভেক্টরের ভেক্টর গুণ। এটা ভালো করে দেখো, উপাংশের আকারে দুটি